আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডিয়া স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে যারা নতুন আছি তাদের জন্য আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দেবো। ওপেন দেওয়ার পরে সর্বপ্রথম আমাদের যাইতে হবে ফাইলে যাওয়ার পর এই যে নিউ একটা অপশন দেখতেছেন, এই নিউতে ক্লিক করবেন। আর আপনি যদি শর্টকাট আনতে চান কিবোর্ডে কন্ট্রোল এন দিবেন। তো নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে 1 মিনিট ওয়েট করেন। তো ক্লিক করার পরে এরকম একটা নিউ ডকুমেন্ট নামে একটা চার্ট আসবে। চার্টের মধ্যে আমরা এখানে যদি আপনি কালার মোড চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। আমি 8GB দিলাম। তো ওকে দেওয়ার পরে এরকম একটা ইন্টারপেজ আসবে। পেজ আসার পরে এটাকে আমাদের সুবিধার্থে আমরা কীভাবে দেখে ছোটো বড়ো করব। তো সেক্ষেত্রে আমাদের কিবোর্ডে আমরা যদি শর্টকাটে কাজ করার ফাঁকে ফাঁকে এটাকে ছোটো বড়ো করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল মাইনাস দিবেন, ছোটো হবে, কন্ট্রোল প্লাস দিবেন, বড়ো হবে, কন্ট্রোল মাইনাস ছোটো, কন্ট্রোল প্লাস বড়ো। তো অনেক সময় বড়ো করা লাগে, জুম করা লাগে, এরপরে অনেক সময় ছোটো করা লাগে, এই জন্য। তো আজকে আপনাদেরকে শিখাবো আমরা একটা রাউন্ড বৃত্তের মধ্যে কিভাবে প্যাটার্ন ব্রাশ দিয়ে আমরা একটা ডিজাইন করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আজকে কোনো টুলসের ব্যবহার না, আজকে আমরা একটা ডিজাইন করে দেখাবো আপনাদেরকে সহজভাবে। নিচে দেখতে পাবেন একটা বক্সের মতন, এটা মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ইলিপস টুল নেবেন। টুল নেওয়ার পরে শিফট অল্টার চেপে ধরে এবার মাউস ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পরে এরকম একটা রাউন্ড বৃত্ত হবে। বৃত্ত হওয়ার পরে আমরা অল্টার চেপে ধরে শর্টকাটে অল্টার চেপে ধরে আপনি যদি কপি করতে চান আপনি এখানেও কপি অপশান আছে, কপি। আমি আপনাদেরকে যদি অল্টার চেপে ধরে আপনি এটা টান দেন তাও কপি হবে। আর যদি আপনি কপি এখানে করতে চান এই যে কপি, এটা আমার এখানে এমনি অপশান সমস্যা হচ্ছে, এখানে না আছে। এরপর আবার এডিটে যাব। এডিটে গিয়ে আপনার এই যে পেস্ট ইন প্লেস এখানে দেওয়া আছে শিফট কন্ট্রোল ভি, এই কপি হয়ে গেছে। আরেকটা অপশান আছে, আপনি যদি শর্টকাটে এমনি অল্টার চেপে ধরলে কপি, অল্টার শিফট চেপে ধরলে কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পরে আমরা আপনাদেরকে যেটা শর্টকাটে হয় এটা শিখাবো। তো আমরা দুটো একসাথে ধরার পরে আমরা টুলবারে গিয়ে শেপ ডট টুলটা নিব। এটা নেওয়ার পরে অল্টার চেপে ধরে দুই পাশে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে হচ্ছে দুইটা একটা পাতা মতন হয়েছে। তো পাতা মতন হওয়ার পরে এখানে আমরা টুলবার যাব। টুলবার গিয়ে এই যে পেন টুলের ভিতরে একটা অঙ্কার পয়েন্ট টুল আছে, আপনি যদি শর্টকাটে ধরতে চান শিফট সি, এই যে এখানে শর্টকাট দেওয়া আছে। এখানে অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা আবার ডাইরেক্ট সিলেকশন টুলে যাব। সিলেকশন টুলে যাওয়ার পরে এই মাঝখানে দুটো আইকন আছে, এই দুইটা পয়েন্ট আছে, এই দুটো আমরা এইভাবে সিলেক্ট করব। এখানে আপনি একটা মনে রাখতে হবে এক এক টুলের এক এক কাজ। আমার প্রত্যেক টুলের ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। তো এই ডাইরেক্ট সিলেকশন টুল যদি করে এখানে এভাবে ধরবে 4টা বাটন আছে কিবোর্ডে হাতের ডান পাশে, এভাবে নিচেরটা এভাবে দাবতে থাকবে। আমরা এভাবে দিলাম। এভাবে দেওয়ার পরে তো আমরা এরপরে একটা টুলবার গিয়ে লাইন সেগমেন্ট টুল নিলাম। টুল নেওয়ার পরে আমরা শিফট চেপে ধরে এভাবে মাউস ড্র্যাগ করব। মাউস ড্র্যাগ করার পরে আমরা হচ্ছে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে ইউনিফর্ম নামে, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে ভিউ প্রোফাইল, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচে চিকন হয়ে গেছে, উপরে কিন্তু মোটা আছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে নিব, এটা যদি আপনি শিফট চেপে ধরে এভাবে ঘুরানো উপর দিয়ে চলে যাবে। আরেকটা অপশান আছে, আপনি যদি রোটেট টু ডাবল ক্লিক করেন 180 ডিগ্রি দেন এটা উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে।
আর একটা অপশন আছে, আরেকটা অপশনও আপনাদেরকে দেখিয়ে দিই। সেক্ষেত্রে এই স্ট্রোক আছে, এই স্ট্রোকের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই নিচে আসলে দেখতে পাবেন প্রোফাইল। এই যেটার মধ্যে এই একটা দুই পাশে একটা ক্লিপ এবং এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে উপরটা নিচে যাবে, নিচের উপরে আসবে, আবার দেবে ব্যাস। তো আমরা এটাকে মাঝখানে দিয়ে দেবো সমান্তরালে। এটা অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে মাঝখানে যাতে থাকে। এই তো এটাকে যদি আমরা লম্বা করতে চাই, এভাবে ধরে আবার একটু টেনে ব্যবহার করতে হবে। এখানে বুঝতে হবে আপনাদেরকে, এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো যদি আপনি যতক্ষণ না সিলেকশন টুল না ধরেন ততক্ষণ এই পয়েন্টগুলো আসবে না। যে কোনো টুল ধরলেও আমি দেখাই আপনাকে, এটা ধরলেও আসবে না, এটা ধরলেও হবে না, এটা ধরলেও হবে না, এটা ধরলেও হবে না, এটা কোনো একটা ধরেন হবে না। শুধু একমাত্র সিলেকশন টুল ধরতে হবে, তাহলে আপনি এই পয়েন্টগুলো আসবে। এই ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এটার মধ্যে যদি আপনি ধরুন দোনোটা ধরে হালকা একটু ছোটো করতে চান, হয়তো বা একটু করতে চান, করতে পারে। এই তা আমরা আবার আরেকটা দিব, এভাবে সহজ পদ্ধতি লাগাচ্ছি, কিন্তু আরও অপশন আছে। তো আমরা দিতে থাকবো, কয়েকটা দিব, ধরেন সৌন্দর্যের জন্য যা লাগে 2-3টা দিলাম, এরপরে এখান থেকে দিলাম, এরপরে এখান থেকে, এরপরে এইখান থেকে ছোট্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে সাদা ফিল কালার আছে, সেক্ষেত্রে আমি এখানে ধরছি আর এটা পুরোটা ধরছি। তো এটা আমাদের এই ফিল কালারটা, এই সাদা যে ফিল কালার আছে এটা কিভাবে আউট করবেন, আমাদের কালারে যেতে হবে। কালার করতে গিয়ে আনবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এই যে একটা কালার অপশন আছে F6, এই কালার অপশনটা ক্লিক করবেন। শুধু কালার অপশন ক্লিক করবেন, আমার ভুল হয়েছিল। এই যে শুধু কালার অপশন, এই যে ক্লিক করছে, এটা চলে আসছে। এটা আসার পরে এই যে উপরে একটা দেখতেছেন, এই যে এখানে কিন্তু কোনো ক্রস চিহ্ন নেই। যদি আপনি ক্রস চিহ্ন দেখতে পান এটার মধ্যে, তাহলে এটা কালার নাই। এই দেখেন, এই একটা রেড কালার আসছে মাঝখানে, এটা দেখলে বুঝতে হবে আপনার এখানে কোনো কালার নাই। এই দেখেন, আমি স্টোরটা চলে যাবে, আমি দিছি কালার, স্টোরটা চলে আসছে, এটা বুঝতে হবে। তো এটাকে আমি লক করে রাখবো যাতে এই পয়েন্টগুলো আমি ধরতে পারি, হয়তো বা আবার এটাকে লক করে রাখতে হবে। অবজেক্টে যাবো, অবজেক্টে যাওয়ার পর এই যে একটা লক অপশন আছে, আপনি যদি শর্টকাটে যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল উপরে একটা 2 আছে, এই যে কন্ট্রোল 2, এখানে হয়তো শর্টকাটে দেওয়া আছে, কন্ট্রোল 2 দিবেন। তো আমি এইগুলো ধরলাম, ধরার পরে আমি সেমভাবে ইনফর্মে যাবো, ইনফর্মে গিয়ে এই যে উইথ প্রোফাইল দিল, উইথ প্রোফাইল দেওয়ার পরে এই যে দেখেন উপর মাথা চিকন হয়ে গেছে। তো এটাকে আবার আমি তো লক করছি, কিন্তু এটাকে আনলক করবো কীভাবে? তো সেক্ষেত্রে আবার অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে এই আনলক অল, আপনি শর্টকাটে ধরতে চান অল্টার কন্ট্রোল 2, ব্যাস। এটাকে আমরা একটু মোটা করে দিব, ঠিক আছে। তো এখন আপনি বলতে পারেন ভাই এটা আপনার হয়ে গেছে, মানে অতিরিক্ত বড় হয়ে গেছে। তো এটাকে আমরা 0.3% করে দিব, যাতে উপর থেকে নিচ থেকে যাতে উপরে ছোটো হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে।
তাই আমরা সবগুলো ধরে একসাথে মাউসের রাইট সাইডে ক্লিক করে গ্রুপ করব। সবগুলো একসাথে কি টুল ইউজ করবে, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল। যখন আপনি এইভাবে ধরবেন, এটাকে টান দিয়ে ধরবেন, সব একসাথে ধরবেন। টান দিয়ে ধরলে একসাথে ধরলে মাউসের রাইট সাইডে ক্লিক করলে, আমি আনগ্রুপ করতেছি, সব একসাথে ধরলে, সব যদি একসাথে ধরেন তাহলে গ্রুপের অপশন আসবে। যতক্ষণ না আপনি একটা সিঙ্গেল ধরবেন, কিন্তু একটা সিঙ্গেল ধরলেও কিন্তু এখানে গ্রুপের কোনো অপশন আসবে না। হয়তো বা এখানে 2টা আছে, হয়তো বা এখানে 3টা আছে, এরকম। তো এখানে আমরা সব একসাথে ধরলাম, একসাথে ধরে এই যে গ্রুপ অপশন করলাম। অথবা আপনি যদি কন্ট্রোল জে দেন, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে যাবে। তাই আমরা এটাকে এভাবে পাশে করব। পাশে করার পরে আমরা এটাকে টুলবারে যাব। টুলবারে গিয়ে লাইন সেগমেন্ট টুল নেব। টুল নেওয়ার পরে শিফট চেপে ধরে আমি এটাকে মাউস ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে নিচে আসবো। তো নিচে আসার পরে এটাকে আমরা সেমভাবে এটা দিব, স্ট্রোক একটু বাড়িয়ে দিব। ডাবল ক্লিক করবেন, টোটাল 180 ডিগ্রি দিবে, এন্টার দিবেন, ব্যাস। তো এখানে আমি মূলত এটাকে ব্যবহার দিয়ে দিব, এটা পাতার ঢাল কীভাবে তৈরি করতে হয়। তা আমি এটাকে অটো করিয়ে দেখাবো, এবং এখানে লাগিয়ে দিন, সমস্যা নেই। আপনি যদি লাগাই এটাকে আমরা এভাবেও দিতে পারি, ছোটো ছোটো করে এভাবেও দিতে পারি। আচ্ছা, এইভাবে দিয়ে দেখায় আপনাদেরকে, কারণ এটা একটু ছোটো থাকবে। আস্তে আস্তে এটা কী দিয়ে আপনি কী দিয়ে কপি করছেন, অর্ডার চেপে ধরে টান দিয়ে হয়ে যাবে। এই যে অর্ডার চেপে ধরে মাউস দিয়ে টান দিবে, ছোটো করে দিবে। শর্টকাটে শিখে দিয়েছি আপনাদেরকে, যাতে বুঝতে পারেন, যাতে আপনারা কাজ করতে পারেন, যে কোনো একটা জিনিস শিখতে পারেন। তো এখানে একটা দিয়ে দিবে, অর্ডার চেপে ধরে। হয়তো আপনি বলবেন আপনারটা হয় নাই, হ্যাঁ ঠিক আছে, আমি আপনাদের বোঝানোর জন্য প্রথমত সবাই সব কিছু করতে পারেন। এইখানে একটা দিয়ে দিবেন। আস্তে আস্তে শিখতে হবে, না হলে তাড়াহুড়ো করলে আমাদের মতো শিখতে পারে। তো এটা আর একটু করে নিয়ে যায়, এটা সুন্দর হয়। এটাকে ধরে আমরা আবার এখানে একটা অপশান আছে, আমার এটা হচ্ছে পেজ। আমি যখন অ্যালাইনমেন্ট টিক করবো, এটা পেজের মধ্যে অ্যাড হয়ে যাবে। আমি যদি এখানে নিচে একটা অপশান দেখবেন, অ্যালাইন টু আর্টবোর্ড, এটা হচ্ছে আর্টবোর্ডে দেওয়া আছে। তা আমি অ্যালাইন টু সিলেকশনও দিয়ে দেবো। সেক্ষেত্রে আমি যদি ভার্টিক্যাল ড্যাশবোর্ড এটা যদি ক্লিক করি, তাহলে আমারটা এটা সব এক সমান হয়ে যাবে, মানে কতটুকু গ্যাপ আছে এই আর কি। দিলাম, দেওয়ার পরে আমরা টুলবারে দেবেন। টুলবারে গিয়ে এই যে একটা রোটার টুল দেখেছে, মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করে হয় রিফ্লেক্ট টুলে ক্লিক করবেন। আপনি যদি শর্টকাটে ক্লিক করতে চান কিবোর্ডে, ও চাপতে হবে। ডাবল ক্লিক করে 90 ডিগ্রি দেবেন, কপি দিয়ে দেবেন আর একটা হওয়ার জন্য। তা আমরা একটা আপ ডাউন করে দেবো, ব্যাস, আমাদের আর কোনো কাজ নেই। ঠিক আছে, তো এটাকে আমরা সোজা করে দেবো, যাতে উপর এটা না দিয়ে এটাকে ছোটো করে দেবো, ব্যাস। ছোটো আউটার শিফট চেপে ধরে ছোটো করে দেবেন। আপনার মাঝখানে
আরও ছোটো হয়ে যাবে, একদম ছোটো থাকবে। নিচে নামিয়ে দেবেন যাতে এটার সাথে মিক্সিং হয়ে যায়। আর দেখতেছেন এটার সাথে মিক্সিংটা হচ্ছে না, তাহলে একটা কাজ করবেন, এখানে টুলবারে যাবেন, টুলবারে গিয়ে এই যে উইড টুল নামে একটা অপশন আছে, প্রথমে এই উইড টুল, এই যে এটা শিফট ডাব্লিউ শর্টকাটে যখন উইড টুলটা ধরবেন এখানে একটা অপশন থাকবে, এই যে আপনি যখন এখানে সিলেক্ট করবেন এই দুটো পয়েন্ট আসবে, পয়েন্ট ধরে একদম ছোটো করে দেবেন, ব্যাস সেম টু সেম মিলে গেছে। ঠিক আছে, তো আমরা এটাকে সব একসাথে ধরে গ্রুপ করব, গ্রুপ করার পরে এটাকে হচ্ছে আমরা শিফট ধরে ঘুরাবো, ঘুরানোর পরে এখন মেন মূল কাজ, ঘুরানোর পরে আমরা একটা উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পরে এই ব্রাশ, আপনি যদি উপরে F5 দেওয়া আছে ব্রাশ টুল, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এরকম একটা অপশন আসবে, অপশন আসার পরে এই যে এটা আছে না, এটা ধরার পরে এখানে একটা নিউ ব্রাশ নামে অপশন আছে, এই নিউ এটা সিলেক্ট করা অবস্থায় এখানে নিউ ব্রাশ নামে অপশনে ক্লিক করবে, ক্লিক করার পরে এরকম ছোট্ট একটা চার্ট আসবে, চার্ট আসার পরে আমরা কীভাবে দিব, আমরা দিতে পারি আপনার আর্ট ব্রাশ, এই আর্ট ব্রাশে দিলাম, ওকে দিবেন, ওকে দেওয়ার পরে এখানে যদি আপনি এখানে একটা অপশন আছে মিট, এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে এখানে তিনটা অপশন আছে, যদি নাম দেন এর মধ্যে কালার হবে না, আপনি যেরকম দিচ্ছেন ওরকমই হবে না, আর যদি এটার মধ্যে দেন তাহলে আপনার কালার হবে, এই যে আমি দিয়ে দেখাচ্ছি, ওকে দিবেন, ওকে দেওয়ার পরে আমরা একটা ডাউন বৃত্ত নিব, বৃত্ত নেওয়ার পরে এইখানে আমরা কেটে দিব, কাটার জন্য কি দিতে হবে, টুলবারে যাবেন, টুলবারে গিয়ে এই যে একটা বক্সের মতো দেখতে পাচ্ছেন, এটার মধ্যে একটা সিজার আছে কেসি, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, একটা আমরা ফেলে দিব, তো এটা সিলেক্ট করা অবস্থায় এখানে একটা ক্লিক করবেন, তো ক্লিক যখন করছেন আপনি যদি না বুঝেন আপনি কমেন্টে জানাতে পারেন কী সমস্যা, তো ক্লিক করছেন, ক্লিক করার সাথে সাথে এই ফুলটা হচ্ছে আমি যেভাবে দিছি ওভাবেই হয়ে গেছে, বাঁকা হয়ে যায় খুব সুন্দর করে। ঠিক আছে, তো আমরা টুলবারে গিয়ে এখানে হচ্ছে রিফ্লেক্ট টুলের মধ্যে ডাবল ক্লিক করবো, এবার হচ্ছে 90 ডিগ্রি থাকবে, আমরা ও কপি দিব, এদিকে আরেকটা হয়ে গেছে। অনেক সময় আমাদের এখানে এগুলো করার লাগে, তো আমরা এগুলো ডিলিট করে দেব। এখন এখানে আপনি কালার দিতে পারেন, আপনি যদি এটা কালার না হয় সমস্যা নেই, আপনি কালার একভাবে করতে পারেন, তাও আমি বলে দিচ্ছি। এখানে আমরা এই দুটোকে ধরে এক্সপ্যান্ড করতে হবে, অবজেক্টে গিয়ে এই যে এক্সপ্যান্ড ক্লিক করার পরে আমরা টুলবারে যাব, টুলবারে গিয়ে এখানে একটা লাইভ পেইন্ট বাকেট টুল ধরে আপনি কোনটা কালার দিতে ইচ্ছে করতেছে এর মধ্যে কালার দিয়ে দিবেন, ব্যাস এর মধ্যে দিয়ে দিবেন, এর মধ্যে দিয়ে দিবেন। কালার দিয়ে দিবেন, আর কীভাবে কালার দেবেন এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা একটা জিনিস সুন্দরভাবে করতে না পারলে এটা
ইয়া হয় না, এই জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কালারিং হয়ে গেছে। তো আজকে পর্যন্তই। আপনাদের যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।